হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা 8টা থেকে শুরু করছি। সকাল 8টা থেকে শ্রী ঘুম থেকে উঠে কান্না করতে লাগিয়ে দিয়েছিল, কারণ আমি তো বিছানা থেকে আগে ঘুম থেকে উঠে গিয়েছি আর ও শুয়েছিল। আর উঠেই দেখে বিছানাতে মাম্মাম নেই। ও যদি আমি যদি না থাকি বিছানাতে, ও কান্না করতে লাগিয়ে দেবে। যে ওকে বাইরের দিকে একটু রোদের দিকে ভোলাতে নিয়েছি। আর তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে সেরকম কাজের কোনো তাড়া নেই, কারণ বর্মশাইদের ডিউটি যাবে না আজকে। আজকে হলো প্রজাতন্ত্র দিবস, ছুটি আছে। তাই এখন ও দুধ আনতে গিয়েছে। আর দুধে নিয়ে এসে আমরা এখন ব্রাশ করবো। বর্মশাই চাটা বানিয়ে নিজেই খেয়ে দুধ আনতে চলে গিয়েছে। আমার জন্য বলে গিয়েছে, চা রেখে গিয়েছে। বলছে ব্রাশ করে তুমি খেয়ে নেবে। ওই দূরে বর্মশাই দাঁড়িয়ে আছে। এই যে ঢালাই রাস্তা ছেড়ে যে বড় পাকা রাস্তা দেখা যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না গাছের জন্য, ওইখানে দাঁড়িয়ে আছে দুধ আনার জন্য। আর আমরা এই বাইরে রোদে ঘুরছি, স্ত্রীকে খেলাচ্ছি। আমি এখন ব্রাশ করবো আর স্ত্রীকেও এখন ব্রাশ করিয়ে দেবো, কারণ স্ত্রীর এখনও ঠিকঠাক দাঁত বেরোয়নি। আমি যদি ব্রাশ করতে লাগি, ও আমাকে চাইবে ব্রাশ মানে ও ব্রাশ করবে। তাই ওকে একটা এমনি ধরিয়ে দিয়ে হালকা একটু পেস্ট লাগিয়ে, যাতে ও বলে যায়, না হলে কান্না করতে লাগবে। হ্যাঁ ব্রাশ, তুই ব্রাশ। আর এখানে তোমাদের দাদাভাই দুধ নিয়ে চলে এসেছে। এই যে কথা বলছে ফোনে। শ্রী, তুমি যেটা খাচ্ছ ওটা ভালো? ভালো বলো। ভালো। আর এটা কি খাচ্ছ? ছাতু বা ছাতু টেস্টি। কেমন করে খাচ্ছ? মেয়েকে খাওয়া দাওয়া করে দিয়ে এখন আমরা তিনজনে মুড়ি খাচ্ছি। বরকে বললাম আজকে আমি কিছু বানাতে পারবো না, তুমি চপ নিয়ে আসবে, চপ দিয়ে মুড়ি খেয়ে নেবো। আনন্দ খা, নিয়ে খাবে। আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে। এদিকে রিনে কাকে দেখো কেমন করে মুড়ি খাবার পর বসে বসে জল খাচ্ছে। কি খাচ্ছ তুমি? আর খেও নি? পুরো বোতলটা ছিল, কতটা করেছে দেখো শেষের দিকে একদম শেষ। ফিনিশ করে দিলে তুমি? ফিনিশ। অনেকদিন ধরেই ভাবছি যে বেডশিটটা কাচবো, কিন্তু রোদ উঠেনি বলে কিছুদিন হলো কাচতেই পারিনি। বোতলটা রেখে দিয়েছো? আচ্ছা। জল খাবার পর নিজের বোতলটা নিজে রেখে দিল। আমি যখন জল ধরতে যাব, আমি আমাদের বোতলগুলো নিয়ে গেলে ও ছুটে চলে যাবে ওর বোতলটা নিয়ে। ওর বোতলটাও জল ধরে দিতে হবে। টয়লেট পেলে বলবে আমাকে, প্যান্টে করবে না। এগুলো করে নিচ্ছি, জলে ভিজিয়ে দেবো, সার্ফ জলে, তারপরে কাচবো। এর মধ্যে কি একটা আছে মনে হচ্ছে। বালিশের কাভারের ভিতরে দেখো বন্ধুরা কি বেরোচ্ছে পেস্ট। এগুলো স্ত্রীর কাজ, আর কারণ না। যেখানে সেখানে যা খুশি লুকিয়ে দেবে। আমি একবার ওর বাবা দোকান থেকে এনে রেখেছিল সাবান, দিয়ে সেই সাবানটি আমি বাসন মাজার সাবান আমি খুঁজে খুঁজে একদম পাচ্ছিলাম না, চারিদিকে খুঁজে পাইনি। দিয়ে দেখি না ও নিজেই বার করলো 10-12 দিন পর ওই সাবানটা। কি বলবো, যেখানে সেখানে যা খুশি লুকিয়ে দেবে। এই যে বেডশিটের ভেতর থেকে, কাভারের ভেতর থেকে এই যে বেরোচ্ছে, বালিশ কাভারের ভেতর থেকে। দুষ্টুমি না। আমার জামা প্যান্টগুলো অর্ধেকগুলো কাঁচা হয়েছে, সেগুলোকে মিলতে এনেছি। আর বাকিগুলো কাঁচা হয়নি, কারণ ট্যাঙ্কিতে জল চলে গেছে। আবার জল আসলে আবার কাচবো অর্ধেকগুলো। এগুলো যেগুলো কেচেছি সেগুলোকে এখন মিলে নিচ্ছি। এই যে মিলে নিয়েছি এদিকেরগুলো। এই যে জল চলে এসছে, এখন জলটাও ধরে নেবো আর জামা কাপড়গুলোও কেচে নেবো যেগুলো বাকি থেকে গেছে। এই যে শ্রী দেখো তার বোতলটা কেমন নিয়ে এসেছে জল ধরার জন্য। আমি এসেছি যে জল ধরতে, ও নিয়ে চলে এসেছে ওর বোতলটা জল ধরবে। দাঁড়াও, রাখো আমি ধরে দেবো, রাখো। হ্যাঁ, আর বোতল আছে কিনা খুঁজে আনবে দাও তো। আর কোথাও বোতল আছে কিনা খুঁজে আনবে দাও।
আগে জলটা ভরে নিই, তারপরে জামা প্যান্টগুলো ভেজে নেবো। আর নেই পাওনি খুঁজে? তোমার দাও, তোমার বোতলটা দাও, আমাকে দাও, তোমার বোতলটা দাও। নিয়ে যাও, রেখে দেবে, যাও নিয়ে যাও, রেখে দেবে। হ্যাঁ, তোমার যেখানে থাকে সেখানে রেখে দেবে, চলে যাও, দাও। রেখে দেবে, যাও। জলগুলো ধরে সব ঘরে রেখে দিয়েছি। এই যে বাকি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, বেডশিটটা আছে এর মধ্যে। এগুলোকে এখন রোদে শুকনো করতে দিয়ে দেবো। আজকে ভালোই রোদটা আছে, শুকনো হয়ে যাবে আশা করি। সব কাছাকাছি করার পরে এখন রান্না করতে এসেছি। এখন ফুলকপিটা কেটে নিচ্ছি, তরকারি করব। আমার মাথাটা প্রচুর ব্যথা করছে, কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম। এতগুলো জামা কাপড়, মানে রোদ দেখে তো কেচে দিয়েছি এতগুলো জামা কাপড়, এখন মাথাটা প্রচুর ব্যথা করছে আমার, ইচ্ছেই করছে না রান্না করতে। আর ওখানে মেয়েকে স্নান করানো হয়নি, নিজে স্নান করব। এই দুটো সাইড প্রচুর ব্যথা করছে। কি হয়েছে? তুমি এক জায়গায় চুপ করে বসবে, যাও, আমার পেছনে পেছনে কেন ঘুরছো? এখন আমি শাক বেছে নিচ্ছি, কফিগুলো কাটা হয়ে গেছে, ওগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে পালং শাক খেতে আমার মেয়ে প্রচুর ভালোবাসে, আর কফিও, ফুলকপি প্রচুর খেতে ভালোবাসে। আমার রান্না বান্না সব হয়ে গেছে, আর এখন স্নান করতে যাব। আজকে রান্না করেছি ডাল, এই যে ফুলকপি আলুর পোস্ত, আর শাকের ভাজা। ওগুলো আমাদের আর মেয়ের জন্য আলাদা করে তুলে রেখেছি ঝাল না দিয়ে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আর বড় করলাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। টাটা করে দাও, টাটা করে দাও, কাঁদছো কেন গো? টাটা বাই বাই করে দাও, করবে না?